আজকের ঘটনাটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালে নাস্তা খাওয়ার পরে বাসায় কিন্তু স্পেশাল একজন থাকে, সবার বাসায় মনে হয়। তো তার জন্য কিন্তু নাস্তাটা বানাতেছিলাম, কারণ সে উঠে গেছিলো 10:45টার সময়। তো সেই ফাঁকে বাইরে কিন্তু হালকা হালকা হাওয়া দিতেছিল, ভাবতেছিলাম হয়তো এরকম হালকাই থাকবে। তবে যখন কফিটা দিতে যাই, দেওয়ার পরে এত পরিমাণ হাওয়া দিতেছিল, যেহেতু আমরা দুজনে বাসায় ছিলাম, দরজা জানালা আটকেও শেষ করতে পারি না। আন্টি সকালবেলা সব দরজা জানালা খুলে রেখে দিয়েছিল, আর আমরা বাসা শিফট করবো এই জন্য মানে কার্টুন করতেছিলাম, কারণ সময়টা বেশি নাই, এই জন্য অল্প অল্প করে সব গুছিয়ে নিতেছিলাম আর কি। তো এদিকে দুজন মিলে ঝাড়ু দিয়েও শেষ করতে পারি না। আন্টি বাসায় চলে আসছিলো, কারণ সে একটু বাইরে গেছিলো কাজের জন্য। এসে দেখে বাসার অবস্থা পুরো খারাপ। দুজনে ঝাড়ু দিতেছিলাম, তারপর আন্টি বলতেছিলো তুমি রান্না করো, আমি বলছিলাম আপনি রান্না করেন, আমি পরিষ্কার করি। তো এই নিয়ে মানে অনেকটা সময় চলে যায় বলতে বলতে। তারপর সে বলতেছিল আজকে আমাদের খাওয়াই হবে না যদি দুজনে এক কাজ করতে যাই। তারপর আমি চলে আসছিলাম রান্না করতে। তো আজকে ইলিশের পাতুরি করবো, সেজন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কি। সেজন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে, আদা রসুন ভেজে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেবো অল্প পরিমাণ পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। কলাটা আগে থেকেই রাখা ছিল মানে হলুদ লবণ মাখিয়ে, তো সেটা দিয়ে তারপর রান্না করব। তারপরে কিন্তু কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, কারণ কলাতে কিন্তু অত পরিমাণ ঝোল দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে মুরগির হাত পা যেটা বলে সেটা রান্না করতেছিলাম ছোটো আলু দিয়ে আর কি। এটা হয়তো অনেকে পছন্দ করে না, আবার অনেকের কাছে ভালোও লাগে, যাই হোক। তারপর আর লবণ আমার শত্রু না, আমি লবণের শত্রু এটা বুঝতে পারি না, কারণ আমি রান্না করতে গেলেই লবণ কম দিই। আর বাইরে প্রচুর সাউন্ড হইতেছে, তো কেউ কিছু মনে করেন না। যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে নেব, 2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিতে হবে, কারণ ইলিশ পাতুরিতে একটু পেঁয়াজটা বেশি হলে আমার মনে হয় ভালো লাগে। এখানে কাঁচামরিচের সাথে কিন্তু মাছটা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে একটা সাইড যতক্ষণ না পর্যন্ত রান্না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। একটা সাইড যখন হালকা হয়ে যাবে সেদিকে কিন্তু উল্টে দিতে হবে। আর একটা সময় মানে আপনি রান্না করতে গেলে চুলাটা নোংরা হতে পারে, সেই সময় একটু পরিষ্কার করুন না, দেখবেন আপনার রান্না করতে অনেক বেশি ভালো লাগবে। কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় ভালো লাগে। মেয়েদের একটা শখের জায়গায় সেটা হচ্ছে রান্নাঘর, তাই না? প্রত্যেকটা মেয়ের কাছে মানে রান্নাঘরটা অনেক শখের একটা জায়গা। তো এদিকে আমরা কার্টুনও করতেছিলাম তাড়াহুড়া করে, মানে অল্প অল্প করে যেহেতু গুছাতে হবে, তাই আজকে অনেকটা সময় শেষ হয়ে গেছিলো, মানে তখন বেজে গেছিলো প্রায় 2টা। আর আমি কার্টুন করতে গেলে তো আমার অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা। সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে যে এত সময় কী করো তুমি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর ছিল সন্ধ্যার আকাশটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।